আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। খেয়াল করেন, আল্লাহ বলছেন হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। অতএব আল্লাহ সবাইকেই বলছে ঈমানদার। যারা ঈমান আনছে, যারা মুখে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা মুখে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ সবাই ঈমানদার। কিন্তু আমার রব আল্লাহ তিনি আবার বলেন তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না। কিন্তু আল্লাহ তাআলা বললেন সবাইকে বললেন ঈমানদার, আবার বললেন মুসলমান হয়ে তারপরে কবরে আসো। অতএব আমরা এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারি না। পরিপূর্ণ মুসলমান হতে গেলে আমাদের কি প্রয়োজন? সর্বপ্রথম আল্লাহর ভয়, তাকওয়া প্রয়োজন। কি প্রয়োজন বলেন? সবাই বলেন কি প্রয়োজন? চিৎকার মেরে বলেন কি প্রয়োজন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। ভয় করার মতো ভয় করো। আল্লাহর ভয় অন্তরে কেমন আসবে? কিতাবের মধ্যে বর্ণনা হয়েছে একজন যুবক একদিন রাস্তা দিয়ে নদীর সাইড দিয়ে হেঁটে যাইতেছে, হাঁটতে যুবকের খুব ক্ষুধা পাইছে। কি পাইছে? খুব ক্ষুধা পেয়েছে। নদীর সাইড থেকে যুবক হাঁটতেছে, হঠাৎ করে দেখে নদীর পাশ থেকে একটা আপেল ভেসে ভেসে যাইতেছে। ক্ষুধার তাড়নায় যুবক ওই আপেলটা উঠায় নিজে খেয়ে ফেলছে। খাওয়ার পর ক্ষুধা কিছুটা নিবারণ হয়েছে। অতঃপর যুবকের মনে আল্লাহর ভয় অন্তরে ঢুকছে। হায় হায়, আমি মানুষের পরা জিনিস খেয়ে নিয়েছি, জানি না কার গাছের যেন ফল আমি যুবক খেয়ে নিলাম। এইবার যুবক চিন্তা করতেছে যার গাছের ফল আমি যুবক খেয়েছি তার কাছে আমার গিয়ে মাফ চাওয়া লাগবে। বলেন না আল্লাহু আকবার। পরা জিনিস পেয়েছে আর আমরা কি করি? অমুকের গাছের আম ঢিলা মেরে পেরে খেয়ে নেই, অমুকের গাছের ফল খাই, অমুকের নদীর সাগর, অমুকের পুকুরের মাছ চুরি করে খেয়ে বেলাই। হয় কি হয় না? যুবকের মনের মধ্যে আল্লাহর ভয় অন্তরে ঢুকে গেছে। যুবক চিন্তা করতেছে কার জিনিস খাইলাম, কিন্তু সেই দিক থেকে ভেসে আসছে মনে হয় এই দিকে এই গাছটা আছে। যুবক মানুষ আস্তে আস্তে হাঁটতে ওই সোজা হাঁটা আরম্ভ করছে। হঠাৎ করে গিয়ে দেখে একটা বাড়ির মধ্যে নদীর সাইডে আপেল গাছ। ওই যুবক ধরেই নিয়েছে যেই আপেলটা আমি যুবক পেটের মধ্যে ঢুকাইছি এই আপেলটাই হচ্ছে এই গাছের। যুবক এইবার বাড়ির মালিককে খুঁজতেছে। কই বাড়ির মালিক? কোথায় আপনি আছেন? খোঁজাখুঁজি আরম্ভ করার পর তাকে বেশ মুরব্বীকে ডাক দিয়া কয়, মুরব্বী কিছু দূর সামনে আগাইয়া আমার খুব ক্ষুধা লেগছিল, একটা আপেল ফেলানো পাইছি, খাই নিছি। ও মুরব্বী, আমার মনে হয়েছে এই আপেলটা আপনার গাছের। মুরব্বী রে, মেহেরবানি করে আমাকে আপনি মাফ করে দেন। মুরব্বী আল্লাহওয়ালা মানুষ, মুরব্বী চিন্তা করেছে এ যুবক কোনো সাধারণ কোনো যুবক না, এই যুবক নিঃসন্দেহে একজন আল্লাহওয়ালা, সাধারণ কোনো যুবক না। মুরব্বী মাথায় বুদ্ধি খেলে গেছে, এই যুবককে ছাড়া যাবে না। মুরব্বী ডাক দিয়া কয়, তোমাকে মাফ করতে পারি, একটা শর্ত আছে, আমার বাড়িতে 5 বছর পর্যন্ত তোমাকে রাখাল হয়ে থাকতে হবে। বলেন আল্লাহু আকবার। 5 বছর পর্যন্ত রাখাল হয়ে যদি থাকতে পারো আমি তোমাকে মাফ করে দিব। মুরব্বী কথা শুনে যুবক চিন্তা করলো, যদি এই মুরব্বী আমাকে 5 বছরের বিনিময়ে মাফ করে দেয়, একটা ফলের দাবি যদি ছেড়ে দেয় আমার আল্লাহ এর বিনিময়ে কিয়ামতের ময়দানে আমাকে মাফ করে দিবে। যুবক 1 দিন 2 দিন 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 5 বছর রাখালগিরি করেছে, কেটে গেছে। 5 বছর পর তার কাছে গিয়া কয়, মালিক 5 বছর হয়ে গেছে, এবার আপনি আমাকে ছুটি দেন। ওই মুরব্বী আবার ডাক দিয়া কয়, যুবক
যুবক, তোমাকে মাফ করা যাবে না, আরো 5 বছর আমার বাড়িতে তোমাকে রাখালগিরি করতে হবে। ওই যুবক চিন্তা করছে, যদি 10 বছরের বিনিময়ে যদি আমার আল্লাহ একটা ফল খাওয়ার গুনাহ মাফ করে, আমি রাজি আছি, কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহর জাহান্নামে আমি পড়তে রাজি নাই। ওই যুবক আবার দেখতে 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 5টি বছর কেটে গেছে। 10 বছর পর মালিককে ডাক দেয়া কয়, মালিক, একটা ফল খাওয়ার অপরাধে 5টা বছর ধরে 10 বছর ধরে আপনার বাড়ি রাখালগিরি করছি, এইবার কি আমাকে মাফ করা যাবে নি? মালিক ডাক দেয়া কয়, মাফ করতে পারি, আমার আর একটা শর্ত আছে। কি শর্ত? যত শর্ত দেন সমস্যা নাই, কিন্তু আমাকে মাফ করাই লাগবে। মুরব্বি ডাক দেয়া কয়, যুবক, আমার একটা মেয়ে আছে, যেই মেয়েটা চোখেও দেখে না, আমার মেয়েটা কানেও শুনে না, আমার মেয়েটা জবান দ্বারা কথা বলতে পারে না, আমার মেয়েটা পা দিয়ে হাঁটতে পারে না, আমার মেয়েটা হাত দিয়ে কাজকর্ম করতে পারে না। এই যুবক, তুমি যদি আমার মেয়েটাকে বিবাহ করো, তাহলে আমি তোমাকে মাফ করে দিতে পারি। ওই যুবক রাজি হয়ে গেছে, যদি এর বিনিময়ে আমার আল্লাহ আমাকে মাফ করে, তবুও আমি রাজি আছি। ওই যুবকের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়ে গেছে। বাসর ঘরের মধ্যে যুবক এক পাও দিয়া ঢুইকা খাটের দিকে তাকায় দেখে পূর্ণিমার চাঁদের ন্যায় সুন্দরী, রূপবতী, গুণবতী একটা মহিলা বসে আছে। ওই মুরব্বী যেই বর্ণনা দিয়েছে, সেই বর্ণনার সাথে এক চুল পরিমাণ মিল খায় না। যুবক একটা লাফ খাইয়া বাইরে নামছে। হায় হায়, বলছে কানা, বলছে খোরা, বলছে লুলা, বলছে চোখে দেখে না, কানে শোনে না, এদি পূর্ণিমার চাঁদ বসে আছে আমার বাসর ঘরে। মুরব্বীকে ডাক দেয়া কয়, মুরব্বী শ্বশুর, আপনি বলছেন আপনার মেয়ে কানা, আপনি বলছেন আপনার মেয়ে খোরা, আপনি বলছেন আপনার মেয়ে কথা বলতে পারে না, আপনি বলছেন আপনার মেয়ে বয়রা, কানে শুনে না। আমি ঘরের মধ্যে ঢোকার সাথে সাথে দেখলাম আসমান থেকে কেমন যেন পূর্ণিমার চাঁদ জমিনের মধ্যে নেমে আসছে। ওই মুরব্বী ডাক দেয়া কয়, হে যুবক, শোনো শোনো শোনো, আমার মেয়েকে আমি এমন ভাবে তৈরি করেছি, এমন ভাবে তৈরি করেছি, জীবনে কোনোদিন আমার মেয়ে নিজের চোখ দ্বারা পরপুরুষের দিকে তাকায় না। আমার মেয়ে তার কর্ণ দ্বারা কোনোদিন পর্যন্ত পরপুরুষের কণ্ঠ নিজের কানের মধ্যে নেয় নাই। আমি বোবা বলেছি এই কারণে, আমার মেয়ে কোনোদিন পর্যন্ত নিজের জবান দ্বারা, জিহ্বা দ্বারা কোনো পরপুরুষের সাথে কথা বলে নাই। এজন্যই আমি বলছি আমার মেয়ে কানা, খোরা, লুলা। এর যুবক, যেই দিন তুমি ফল খাইয়া আমার কাছে আসতেছিলা, সেই দিন আমি মনে করছিলাম তুমি তাকওয়াবান একটা যুবক। আমি সেই দিন থেকে চিন্তা করে নিয়েছিলাম এই ছেলেটাকে আমার জামাই বানাবো, যেভাবে হোক এই ছেলেটাকে আমার বাড়ির মধ্যে রাখবো। কিন্তু আমার মেয়ের বয়স ছিল 6 থেকে 7 বছর। এজন্য আমি তোমার অপেক্ষা করছিলাম। হে যুবক, তুমি তো আল্লাহর ওলি, আমি চেয়েছিলাম তোমার মতো একটা ছেলের সাথে আমার মেয়েকে বিয়া দিব। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সদবে জুদাস রহমাতাল লিল আলামিন, আর আখিরামু বুদে ফখরুল আউয়ালিন। এজন্য এই যুবক আল্লাহর ভয় অন্তরে রেখে একটা আপেলের বিনিময়ে 10টা বছর নিজের জীবনটা বিসর্জন করে দিছে। এটার নাম হচ্ছে তাকওয়া। এই তাকওয়া যদি অন্তরের মধ্যে রাখতে পারো, তাহলে তুমি হয়ে যাবা আল্লাহওয়ালা। বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসলমান না হয় কবরে এসো না। এইবার মুসলমান হতে গেলে আমাদের জন্য আল্লাহর ভয় তাকওয়া লাগবে। 2 নম্বর, মুসলমান হওয়ার জন্য খাঁটি ঈমানের প্রয়োজন। কেমন খাঁটি ঈমানের প্রয়োজন? এ মুসলমান, তুমি কি জানো হযরতে বেলাল যেই দিন আল্লাহর নবীর হাতে হাত রেখে মুসলমান হয়েছে, বেলাল উমাইয়ার ঘরে কাজ করে আর সারাদিন মুখের মধ্যে জপে আহাদ 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 বলে বেলাল জপতে থাকে। উমাইয়া ডাক দিয়া কয়, বেলাল তোমার মুখের মধ্যে কি একটা আওয়াজ হয়? বেলাল ডাক দিয়া কয় আহাদ। বলে তুমি নাকি মুসলমান হইছো? বলে হ্যাঁ হ্যাঁ আমি মুসলমান হয়েছি। বেলালকে উমাইয়া ডাক দিয়া কয়, মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও, না হলে তোমাকে বাঁচতে দিব না। বেলাল ডাক দিয়া কয়, উমাইয়া যদি তুমি আমাকে মেরে ফেলো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালেমা ছেড়ে দেব না। কেমন ঈমান! উমাইয়া বেলালকে উত্তপ্ত মরুভূমির মধ্যে বেলালকে ফালায়া বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়া একটা তাজা মোটা তাজা ঘোড়ার সঙ্গে বেলালের পাটা বেঁধে মরুভূমির মধ্যে বেলালকে টানে। আর বেলাল কয় আহাদ আহাদ আমার আল্লাহ। হযরতে আবু বকর এই কষ্ট দেখিয়া উমাইয়াকে ডাক দিয়া কয়, উমাইয়া আর বেলালকে মারিও না, আমার কাছে তোমাদের দলের একজন আছে, তুমি নাও, যত টাকা লাগে নাও, আমার বেলালকে আমার কাছে ফেরত দাও। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু বকর বেলালকে তুমি কিনে নিবা ভালো কথা, কিন্তু আমি নবীর কিছু টাকা তোমার মধ্যে শরীক রাখবা, কারণ কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে যেদিন জবাব দিবা আমি নবী বলতে পারবো বেলালকে খরিদ করার সময় আমি নবীও উপস্থিত ছিলাম। এই বেলাল নিজের ঈমানকে ছাড়ে নাই। ও মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, তুমি আজকে 500 টাকার বিনিময়ে তোমার ঈমানকে ছেড়ে দিতেছ, আজকে 1000 টাকার বিনিময়ে ঈমান বিক্রি করে দিতেছ। এজন্য আমি আপনাদেরকে বলি, ঈমান বলা হয়, ঈমান বলা হয় কবরে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। যদি ঈমান নিয়ে তওবা করে আল্লাহর কবরে যাও, কবরখানা তোমার জন্য হবে জান্নাতের বাগান। আর যদি বিনা আমলে যাও, আর যদি নেক আমল না নিয়ে কবরের মধ্যে যাও, কবরে যাওয়ার সাথে সাথে প্রশ্নের উত্তর যখন পারবা না, ওই কবরের 2 পাশের মাটি এমন জোরে চাপ মারবে, ওরে চাপের সঙ্গে পাঁজরের হাড্ডিগুলা চুরমার হয়ে যাবে, একটা হাড্ডি আর একটার মধ্যে ঢুকে যাবে। কবরের মধ্যে একটা আর 2টা নয়, কমপক্ষে 99টা সাপ তোমাকে আমাকে দংশন করতে থাকবে। এরা যুবক আল্লাহর গোলাম, এই আমার বৃদ্ধ বাবাজিরা ভালো করে শুনো, আমার আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার মতো পাপী, আমার মতো জাহান্নামের আসামি এই দুনিয়ার কেউ নাই। ও আল্লাহ, তুমি যদি আমাকে মাফ না করো, বলো আল্লাহ কার কাছে যাব, কোথায় গিয়া ধরবো? ও দয়ার মালিক, বড় আদর কইরা বানাইছো, যত্ন কইরা বানাইছো, কেমনে তুমি জাহান্নামে জ্বালাইবা? আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা করো, আর বলো আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া সকলেরই দরজা হইতে মৌলা ফিরিয়া সকলেরই দরজা হইতে মৌলা ফিরিয়া
হইলাম পড়িয়া, তুমি যদি মাফ না করো তোমার বান্দারি, বলো তোমার বান্দা যাইবে কার কাছে।